এনসিপি গঠনের পর নতুন নেতৃত্ব পায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নেতৃত্ব শূন্যতায় প্ল্যাটফর্মটির কার্যক্রম স্থবির হয়ে যাওয়ায় হতাশ নেতাকর্মীরা। দলটির অভ্যন্তরীণ সূত্র বলছে, নতুন নেতা নির্বাচনে বিলম্ব হওয়ার মূল কারণ নেতৃত্ব বাছাইয়ে অভ্যন্তরীণ মতবিরোধ এবং প্ল্যাটফর্মটির সাবেক নেতাদের অসহযোগিতা। এর আগে গত 28 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আব্দুল্লাহ, আরিফ সোহেল ও হান্নান মাসুদ দলটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছেন। এরপর থেকে প্ল্যাটফর্মটির নেতৃত্বে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, নতুন নেতৃত্ব কিভাবে বাছাই হবে সেটির কোনো নির্দিষ্ট ফরম্যাট ঠিক হয়নি। এ নিয়ে নির্বাহী কমিটির অবশিষ্ট সদস্যরা দুবার বৈঠক করলেও সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে বৈঠকে উপস্থিত কয়েকজন সদস্য বলেন, মিটিংয়ে নেতৃত্ব বাছাইয়ের চেষ্টা করা হলেও উমামা ফাতেমা সহ কয়েকজনের বাকবিতণ্ডার কারণে সিদ্ধান্ত ছাড়াই মিটিং শেষ হয়ে যায়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মালিহা বলেন, মিটিংগুলো সফল হয়নি উমামা ফাতেমার অসহযোগিতায়। অনেকেই নতুন নেতৃত্বের জন্য নিজেদেরকে ক্যান্ডিডেট হিসেবে উপস্থাপন করলে তিনি বাকবিতণ্ডা করেন। তবে বাকবিতণ্ডার অভিযোগ অস্বীকার করেছেন উমামা। এদিকে উমামা ফাতেমা অভিযোগ করেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও এনসিপি গঠিত হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটিকে ছোট করে রাখার চেষ্টা হয়েছে। সাবেকদের মধ্যে এই প্ল্যাটফর্মকে নিজের মতো করে ব্যবহার করার প্রবণতা ছিল বলেও উল্লেখ করেন তিনি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নির্বাহী সদস্য বলেছেন, সম্প্রতি নির্বাহী সদস্য ও সেল সম্পাদকদের নিয়ে হওয়া বৈঠকে পরবর্তী আহ্বায়ক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান এনান ও সদস্য সচিব হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মালিহা নামলাহর ব্যাপারে আলোচনা হয়েছে। তারা বলেন, যেহেতু আগামীতে প্ল্যাটফর্মটি শুধু জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবে, তাই সেভাবেই নেতৃত্ব বাছাই করা হবে। এদিকে এনসিপি দল গঠনের আগে বলা হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রেসার গ্রুপ হিসেবে বহাল থাকবে। সেজন্য যথাসম্ভব দ্রুততার সঙ্গে প্ল্যাটফর্ম দুটি পুনর্গঠন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। পরে 28 ফেব্রুয়ারি দুটি প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ যৌথভাবে গঠন করে এনসিপি। কিন্তু নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব এখনো পুনর্গঠন করা হয়নি। এর আগে গত 27 ফেব্রুয়ারি নাগরিক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠক ছাড়া নাগরিক কমিটির অবশিষ্ট অর্গানোগ্রাম, নির্বাহী কমিটি, সেলস সমূহ ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।